হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব টু বি হিরো এক্সের এপিসোড 2। এপিসোডের শুরুতেই আমরা একটা নিউজের দৃশ্য দেখতে পাই, আর আমাদের জানানো হয় ট্যুর অফ রেসিপি নামের শোতে যা কিছু ঘটেছে তা দেখে দর্শকরা পাগলের মতো উত্তেজিত হয়ে গেছে। কারণ মুন আর নাইসের মধ্যে যে মুহূর্তটা হয়েছিল তা দেখে তারা ভীষণ মুগ্ধ। এর ফলে নাইসের জনপ্রিয়তা বেড়ে গেছে। এরপর দেখানো হয় যে একজন লোক বসে নিউজ দেখছে, সে ভীষণ রেগে যাচ্ছে। সে বলে, যদি আমি তোমাকে না পাই তাহলে কেউ পাবে না। হয়তো সে এখানে মুনের কথাই ভাবছিল। যাই হোক, আমরা জানতে পারবো পরবর্তীতে। এরপরে আমরা মুনের দৃশ্য দেখি, তার যাত্রার গল্প। আমরা জানতে পারি যে সে আগে ছিল একটা স্বাধীন চেতা ট্র্যাভেল ব্লগার। সে সব জায়গাতে ঘুরতো আর ট্র্যাভেল ব্লগ করত। ধীরে ধীরে তার দর্শক তৈরি হতে শুরু হয়। সে খুবই জনপ্রিয় হয়ে ওঠে, লোকে তাকে চিনতে শুরু করে, আর এর ফলে সে টেলিপোর্টেশন শক্তি পায় আর সে হয়ে ওঠে একজন হিরো। ভাবুন, সে ভ্রমণ করতে ভালোবাসে আর যার কারণে সে টেলিপোর্টেশন ক্ষমতা পায়। আর এরপর একদিনের কথা, মুন কয়েকটা বাচ্চার সঙ্গে ঘুরছে, একটা ট্রিপের মতো। তারা যখন রাস্তা পার হচ্ছিল, হঠাৎই একটা গুন্ডা গাড়ি চালিয়ে আসে। মুন তাকে থামাতে যায়, কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে যায়। ঠিক তখনই আসে নাইস, আর সে মুনকে বাঁচিয়ে দেয়। এই ঘটনা অনেকেই দেখে। তখন থেকেই সবাই চায় যে এই দুজন একসঙ্গে সম্পর্কে চলে আসুক, ডেটিং শুরু করুক। আর কিছুদিন পরেই খবর আসে যে তারা নাকি ডেটিং শুরু করেছে। এর ফলে তাদের জনপ্রিয়তা আর ট্রাস্ট দুটোই বাড়তে থাকে। এরপর দেখানো হয় লিন একটা স্বপ্ন দেখছে, সে মুনের সঙ্গে মজা করছে, কিন্তু হঠাৎই দেখে যে মুনের মৃত্যু হয়ে গেছে। আর স্বপ্ন ভেঙে যখনই সে জেগে ওঠে, দেখে যে বিছানাতে কেউ নেই, না তো রক্ত না তো মুন। সে দেখে যে মুন তো ট্রেডমিলে হাঁটছে, জগিং করছে। লিন বুঝতে পারে যে এটা শুধুমাত্রই একটা স্বপ্ন ছিল। সে ভাবে মুন তার গার্লফ্রেন্ড, তাই অন্তত তাকে গুড মর্নিং তো বলা উচিত। কিন্তু সে যখনই গুড মর্নিং বলতে যায়, মুন তাকে থামিয়ে দেয়। এরপর তারা দুজনেই খেতে বসে। লিনের মাথায় কিছুই ঢুকছে না, কি হচ্ছে কি চলছে। তখন মুন নিজেই বলে, তোমাকে অভিনয় করতে হবে না, আমি জানি তুমি নাইস নও, এবার বলো নাইস কোথায়। লিন ভয় পেয়ে যায়, একটু ইতস্তত করেই সে বলে, নাইস মরে গেছে। এটা শুনে মন থমকে যায়, তার রাগ হয়। সে মিস জে কে ফোন করে বলে, তুমি আমাকে টর্চার কেন করছো? কবে আমার মাথা খারাপ করা বন্ধ করবে? কতদিন আমাকে আর এই অভিনয় করতে হবে? আমি আর এই গার্লফ্রেন্ডের খেলা খেলতে পারছি না। আর এর কিছুক্ষণ পরেই মিস জে সেখানে চলে আসেন। তিনি বলেন, নাইস কোনো সাধারণ মানুষ ছিল না, সে আমাদের কোম্পানির একটা মূল্যবান ব্র্যান্ড ছিল। তাই আমাদের দেখতে হবে নাইস সবসময় আমাদের সঙ্গেই থাকুক। মুন বলে সে আর তার গার্লফ্রেন্ডের রোল প্লে করতে চায় না। মিস জে বলেন, ঠিক আছে, আমরা তো এমনিও এটাকে বদলাতেই চাইছিলাম। ফ্যানরা চায় যে এবার তোমাদের বিয়ে হোক, তুমি এবার নাইসের বউ হবে। আর তাছাড়া তোমরা দুজনেই কন্ট্রাক্ট সই করেছিলে, তাতে এসব সবই অন্তর্ভুক্ত। এটা শুনে মুনের রাগ আরও বাড়ে, সে এসব মানতে চায় না। তখন মিস জে তাদের দুজনকে একটা ঘরে বন্দি করে দেন আর বলেন, যতক্ষণ না তোমরা সিদ্ধান্ত নাও ততক্ষণ তোমরা এখানেই থাকবে। ঘরে না ওয়াইফাই আছে না কোনো সার্ভিস। তারা দুজন একা আটকে পড়ে। লিন জিজ্ঞাসা করে, তুমি কি টেলিপোর্ট করতে পারো না? মুন তখন রেগে বলে, এসব বাজে কথা বলা বন্ধ করো। সে রাগে ঘরে ভাঙচুর শুরু করে, চুল খুলে ফেলে। লিনের কাছে মুন তখন আরও কিউট লাগতে শুরু করে। এখন এই ঘরে কোনো ফুড ডেলিভারি নেই, তাই মুন নিজেই রান্না করা শুরু করে। লিন কিছু স্ট্রবেরি আর ফল কেটে আনে। সে কথা বলার চেষ্টা করে, কিন্তু মুন একদমই কথা বলার মুডেই নেই। সে একটা স্ট্রবেরি তুলে একটা মূর্তির ওপর ছুঁড়ে মারে আর বলে, আমার এই মূর্তিটা কখনোই পছন্দ হয়নি। লিন বলে, হ্যাঁ আমারও না। মুন বলে, ঠিক আছে, তাহলে তুমিও ফল ছোড়ো। লিন এখন স্ট্রবেরি ছুঁড়ে মারে, তারপর হাত ধুতে যায়। আর মুন বলে, জানো তুমি কিন্তু অনেকটা নাইসের মতনই। সেও এমন পারফেকশনিস্ট ছিল, সবসময় নিজেকে পরিষ্কার রাখত। লিন বলে, জানো আমিও কিছুদিন ধরে এমন হয়ে যাচ্ছি, জানি না কেন। তখন মুন তাকে বলে, তোমাকে আর তার মতো হতে হবে না, অভিনয় করার কোনো দরকার নেই। তুমি যেমন আছো তেমনই থাকো, তার মতো হওয়ার চেষ্টা করো না। এরপর লিন মুনের মুখে স্ট্রবেরি ছুঁড়ে মারে আর দুজনেই খেলতে শুরু করে। একজন আরেকজনের দিকে স্ট্রবেরি আর ফল ছুটতে থাকে। এরপর সন্ধ্যায় তারা ক্লান্ত হয়ে শুতে যায়। তারা আলাদা আলাদা জায়গাতে ঘুমায়, মুন বিছানায় আর লিন সোফায়। মুন বলে, এখনও তুমি আমাকে তোমার নাম বলনি কিন্তু। লিন জবাব দেয়, তুমিও তো বলনি, কেন তুমি টেলিপোর্ট করতে পারছো না? এরপরে আমরা দেখতে পাই যে মুনের কাছে একটা বন্দুক আছে, যার সাহায্যে সে পোর্টাল খুলতে পারে।
আর হঠাৎই সে লিনের সামনেই পোর্টাল দিয়ে হাজির হয় আর তাকে বোঝায় যে এই কারণেই সে কোনো পোর্টাল ব্যবহার করতে পারে না, কারণ যখনই সে পোর্টাল খোলে তখন সেটা নাইসের সামনেই খোলে, অন্য কোথাও নয়। মানে সে নিজের ইচ্ছা মতো পোর্টাল খুলতে পারে না। আর ফ্যানরাও এটাই চেয়েছিল, তাই সে এই শক্তিটাই পেয়েছে। এটা মুনের জন্য কোনো শক্তি নয়, বরঞ্চ একটা অভিশাপ। লিন জিজ্ঞাসা করে, তুমি কি কখনো নাইসকে পছন্দ করেছিলে? মুন জবাব দেয়, ট্রিম্যানের সঙ্গে আমার শুধু কন্ট্রাক্ট ছিল, আর কিচ্ছু নয়, এটুকুই। এরপর মুন লিনের নাম জানতে চায়। লিন বলে তার নাম হলো লিন লিং। মুন বলে, চলো, নাইসের চেয়ে তো তোমার নাম অনেক ভালো। আর এরপরে সে পোর্টাল বন্ধ করে আর গুড নাইট বলে দুজনেই ঘুমিয়ে পড়ে। আর এভাবেই তাদের 1 মাস কেটে যায়। টিভি ওয়াইফাই ছাড়া তাদের হাল খারাপ হয়ে যায়। তারা বুঝতে পারছে না যে কী করবে। মুন খুবই রেগে যায়। সে একটা দড়ি নিয়ে গলায় ফাঁস দেওয়ার জন্য যায়। এদিকে সার্ভেলেন্স টিমের লোকজন সব দেখছিল। মিস জে বলেন, চিন্তা করো না, এই দুজন একসঙ্গে আটকে আছে, কখনো না কখনো তো এদের মধ্যে ফিলিংস তৈরি হবেই, আমাদেরকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে। লিন দেখে মুন যে দড়িটা বাঁধছিল তা দিয়ে সে কিছু একটা করতে পারে। সে মুনের ভাঙা বোর্ডটাকে ব্যবহার করে একটা ঝুলনার তৈরি করে। এরপর সে কিছু আনতে যায় আর ফিরে এসে দেখে যে মুন সেই ঝুলনাতে ঝুলছে। লিনও এ সময় একটা বালিশ নিয়ে আসে বসার জন্য। মুন বলে, তুমি তো বেশ ক্রিয়েটিভ। লিন নিজের সম্পর্কে বলে যে সে একটা এজেন্সিতে কাজ করে যেখানে সে প্রোমো বানায়, আর বেশিরভাগ প্রোমো সে মুনের জন্যই বানিয়েছে। মুন বলে, ও আচ্ছা, এবার বুঝলাম, এই কারণেই লাইভ স্ট্রিমের সময় তুমি প্রশ্নের উত্তরটা জানতে, থ্যাংক ইউ। লিন এই সময় আরও বলে, তুমি আমার জন্য অনেক কিছু, তুমিই আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছ। এই কথা বলেই ব্যাপারটা বিয়েতে গড়ায়। ফাইনালি তাদের বিয়ে হতেই চলেছে। সবাই খুবই খুশি, কিন্তু হঠাৎই নাইসের একটা শত্রু রেক হাজির হয়। সে বলে, আমি এটা হতে দেব না, তুমি শুধুমাত্রই আমার। রেক এগিয়ে আসে। নাইস বলে, এখানে তো আমার কিছু নেই, বেরিয়ে যাও। রেক বলে, আমি তোমাকে চাই নাইস। এরপর তারা দুজনেই লড়াই শুরু করে। রেক একটু পাগল টাইপের। সে বলে, তুমি আমার মেসেজ, ফোন, ইমেলের জবাব দিচ্ছ না কেন? মুন এই সময় বারবার পোর্টাল খুলে রেকের মোকাবিলা করতে আসে, কিন্তু রেক রেগে গিয়ে বলে, এই মেয়ে বারবার আসছে আর খুবই জোরে কথা বলছে, চলো আমরা অন্য কোথাও যাই যেখানে আমরা একা কথা বলতে পারবো। এরপরে তিনজনেরই লড়াই শুরু হয়। লোকজনও রেকর্ডিং শুরু করে। কেউ কেউ বলে সাধারণত শত্রু এসে মেয়ের উপর হামলা করে আর হিরো তাকে বাঁচায়। এখানে তো উল্টোই খেলা চলছে। সত্যি সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। মিস জে এটা দেখে বলেন, এটা তো আমার স্ক্রিপ্টের উল্টো যাচ্ছে, এটা কি করছে? মানে এই যে বিয়ে, লড়াই, এই সব কিছুই নাকি স্ক্রিপ্টেড। আমরা দেখতে পাই 1 সপ্তাহ আগের একটা দৃশ্য। তখন লিন আর মুন একসঙ্গে বসে মজা করছিল। লিন মুনকে এত কাছ থেকে দেখে খুবই খুশি ছিল। সে বলে, আমরা কি বিয়ের কথা ভাবতে পারি? আর হঠাৎই ঝুলনাটা ভেঙে যায় আর মুন নিচে পড়ে যায়। রেগে গিয়ে সে বলে, তুমিই ভাবো এই সমস্ত নিয়ে। তখন লিনের একটা আইডিয়া আসে। সে মিস জেকে ডেকে বলেন, দেখো, মুন আর নাইসের সম্পর্কটা এতটাই ভালো যে এটাকে এমনি ভাঙলে হবে না, তাই তৃতীয় কাউকে আনা যাক যে এদের মধ্যে আগুন লাগিয়ে দেবে আর বিয়েটা ভেঙে দেবে। মিস জের এই আইডিয়াটা পছন্দ হয়, কিন্তু তিনি এটাকে একটু অন্যদিকেই নিয়ে যান। তিনি বলেন, নাইস তো পারফেক্ট, তাকে আমরা সরাতে পারি না, তাই এমন একটা ঘটনা তৈরি করা হোক যেখানে মুনকে মেরে ফেলা হবে। তাদের সম্পর্কের আগেই অনেক জনপ্রিয়তা মিলেছিল, বিয়ে হলে আরও মিলবে, আর যদি বউ মরে যায় তাহলে তো জনপ্রিয়তা আরও বাড়বে। মিস জের এই আইডিয়াটা দারুণ। লিন ভাবে, বাপরে, আমি তো এতটাও ভাবিনি। এরপরে আমরা আবার বর্তমান দৃশ্যে ফিরে আসি। কিছু ড্রোন এসে লিনকে বলে, স্ক্রিপ্ট ফলো করো, কিন্তু তারা পাগলের মতো এলোমেলো লড়াই করছিল। দেখানো হয় যে রেক খুবই সিরিয়াস হয়ে গেছে, তার ভীষণ রাগ হচ্ছে। সে বলে, আমি জানি তুমি আসল নাইস নও, যে নাইসকে আমি চিনি, তো বলো সে নাইস কোথায়? এদিকে মুন অ্যাটাক করতে আসে, কিন্তু রেক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাকে মারার জন্য তৈরি হয়। সে বলে, বলো, নইলে আমি তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। এখন সব কিছু তাদের পরিকল্পনা মতোই চলছিল। মুন চিৎকার করে, মারো মারো, আমাকে মেরে ফেলো। কিন্তু আমরা দেখি যে রেক একদমই সিরিয়াস। সে সত্যিই কাঁদছে আর জিজ্ঞাসা করছে, বলো সে কোথায়? লিন তাকে বলে সে মরে গেছে। এটা শুনে রেক ভীষণ কান্নায় ভেঙে পড়ে। সে পাগলের মতো অ্যাটাক করতে শুরু করে। ড্রোন এসে লিনকে বলে, তোমরা দুজনেই এখান থেকে বেরিয়ে যাও, আমরা অন্য হিরোদেরকে পাঠাচ্ছি। এই ছেলেটা পাগল হয়ে গেছে, তাকে থামানো খুবই কঠিন। লিন বলে, ও আমার শত্রু, আমি ওকে সামলাবো। মিস জে বলেন, না, তুমি পারবে না,
ও তোমার ক্যালিবারের নয়। কিন্তু লিন থামে না, সে রেকের সঙ্গে লড়তে এগিয়ে যায়। মুন তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু রেক ভয়ঙ্করভাবে অ্যাটাক করে। আর হঠাৎই নাইস আমাদের লিন একটা ঘুষি মেরে রেককে উড়িয়ে দেয়। আর এই ঘুষি দেখে রেক বুঝতে পারে যে নাইসের ঘুষি অতটাও খারাপ নয়। আর আমরা জানতে পারি যে এই দুজন আগে বেস্ট ফ্রেন্ড ছিল। তাদের স্বপ্ন ছিল বড় হয়ে একসঙ্গে হিরো হবে। তারা একসঙ্গে পরিশ্রম করত, কিন্তু পরে তাদেরকে এমন স্ক্রিপ্ট দেওয়া হয় যাতে তারা শত্রু হয়ে যায়। তবুও রেকের তাতে কিছুই যায় আসেনি। শত্রুর রোল প্লে করতে তার ভালোই লাগতো, কারণ এতে নাইসের জনপ্রিয়তা আরও বাড়ত। কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। রেক মিস জেকে ফোন করে জানতে চাইতো নাইসের সঙ্গে তার পরবর্তী শ্যুট কবে, কিন্তু নাইস নতুন নতুন প্রজেক্ট পেতে থাকে আর রেকের মেসেজের উত্তর দেওয়াও বন্ধ করে দেয়। এতে রেকের খুবই খারাপ লাগে। সে বলে, আমাদের একসঙ্গে হিরো হওয়ার স্বপ্ন অনেক আগেই ভেঙে গিয়েছিল। রেক মাটিতে পড়ে যায়। মুন বলে, আমি তোমার উপর ফোকাস করেছিলাম আর নিজে ডজ করতে ভুলে গিয়েছিলাম। তার বুকে চোট লেগেছে, রক্ত বেরোচ্ছে। লিন তাকে বাঁচানোর চেষ্টা করে আর বলে, কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে, আমরা তোমাকে নিয়ে যাব আর ঠিক করে দেব। মুন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এমনিও ঠিক হয়ে যাব। মনে আছে না, আমার বুকে মিস জের দেওয়া ফেক ব্লাড প্যাক লাগানো আছে, এটা নকল রক্ত, চিন্তা করো না, আমার আসলে কিছুই হয়নি। আর তুমি কাঁদছই বা কেন? কিন্তু লিন এই সময় সত্যিই কাঁদতে থাকে। তার খুবই খারাপ লাগছিল। মুন তাকে বোঝায় তার কারণে সে এখন স্বাধীন হবে, জীবনটা ভালোভাবে কাটাতে পারবে। লিন তখনও কাঁদছে দেখে দর্শকরা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। মিস জে নির্দেশ দেন, আজ রাতের মধ্যে এই খবর সব মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হোক। তিনি নিজেও কাঁদেন আর বলেন, সত্যি ছেলেটা অসাধারণ অভিনয় করেছে। এর পরের দিন মুনের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। নাইস লোকজনকে বলে, প্রার্থনা করো মুন যেন তার কাঙ্ক্ষিত স্বাধীনতা পায়। এই খবর চলছিল আর লিনের একপাশে মুন বসে বসে তার মজার ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে স্বাধীন হতে চায়। লিন সেই বন্দুকটা তুলে নেয় আর একটা পোর্টাল খোলে। সেখানে একটা সমুদ্র সৈকত দেখা যায়, যেটা সে মুনের জন্য তৈরি করেছিল। মুন বলে, ফাইনালি আমি এই গার্লফ্রেন্ডের অভিশাপ থেকে মুক্ত হলাম। জানি না জীবনে আমি কি চাই, তবে এটা পরিষ্কার জানি যে আমি কি চাই না। আমি আর এই গার্লফ্রেন্ডের অভিনয় করতে চাই না। সে লিনকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? তখন নিউজে বলা হয় নাইস এখন টপ 10 র্যাঙ্কিংয়ে উঠে এসেছে। আর লিনও সবসময় এটাই চাইতো, যেন তার জনপ্রিয়তা প্রচুর বাড়ে। মুন এখন বলে, ঠিক আছে, যদি তুমি এটাই চাও তাহলে খুশি থাকো। এই বলে সে চলে যায়। কিন্তু লিনকে এই সময় দেখে খুবই দুঃখিত মনে হয়, হয়তো সে মুনকেও চায়। আর এরপরে আমরা দেখি এনলাইটারের একটা দৃশ্য। সে এখনও ফুটেজ দেখছে। নাইস আসল কিনা তা বোঝার চেষ্টা করছে। সে জানে যে এটা আসল নাইস নয়। হঠাৎই সে লক্ষ্য করে, যখন তার বস সিইও এসেছিল তখন লিনের হার্ট রেট বেড়ে গিয়েছিল। সে কোম্পানির তথ্য খোঁজে আর সব কিছু দেখে বুঝতে পারে যে এই নাইস আত্মহত্যা করেছিল। আর দুজনের মুখ মিলিয়ে সে বুঝতে পারে যে লিংই হলো এখনকার নাইস। তখনই পেছন থেকে একটা আওয়াজ আসে, যেটাতে শোনা যায়, মানুষের ভরসা খুবই সস্তা। বেশিরভাগ মানুষই সেটাই বিশ্বাস করে যেটা তারা বিশ্বাস করতে চায়, তা সত্যি হোক বা মিথ্যে। এটা স্পটলাইট নামে একটা চরিত্র বা সংগঠনের কথা। এনলাইটার এখন একটা মাস্ক পরে নেয় আর স্পটলাইট বলে, তুমি এখন আর এনলাইটার নও, এনলাইটার মরে গেছে, এখন থেকে তুমি গড আই। আর এই হলো নাইসের নতুন শত্রু। আমরা দেখতে পারবো যে এই গড আই কিভাবে নাইসের পথের বাধা হয়ে দাঁড়ায়। যেটাকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে এরকমই অন্য একটি ভিডিওতে।